সবাইকে কেমন আছো তোমরা সবাই? আবারও চলে এলাম পার্ট 2 নিয়ে। তো আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো পার্ট 1-এ তো তোমরা অলরেডি দেখতেই পেয়েছিলে যে আমরা গণেশ মন্দিরে ঢুকে গেছি। আর চলো গণেশ মন্দিরে কী করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ভিডিওগুলো কিন্তু সানা করে দিয়েছে, এমনকি আমিও করেছি। তো এখানে দেখতে পেলে যে বজরংবলীর মন্দিরটা আছে, এখান থেকেও কিন্তু ব্রাহ্মণ আছে আর এখান থেকেও কিন্তু টিপ দিয়ে দিচ্ছিল আর কি, বজরংবলীর সিঁদুর আর কি পরিয়ে দিচ্ছিল। তারপর চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। একজন মানে পার্ট 1-এর ভিডিওটাতে আমাকে একজন কমেন্ট করেছে, একটা দিদিভাই। তো সে কমেন্ট করেছে যে তোমরা যখন মন্দিরে পুজো দিবা না, তাহলে কিসের জন্য মন্দিরে তোমরা গেলে আর কি। তো এটাই দিদিভাইটা বলেছে। তো সেই দিদিভাইটাকে বলছি যে মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু আলাদা লাইন ছিল, আর মন্দিরে ঠাকুরটা দেখার জন্য আর কি একটা আলাদা লাইন ছিল। তো ওদের চেয়ে অনেকটা দূর বা এটা অনেকটা ডিফারেন্স ছিল আর কি। তো এই জন্যই আমরা গেছিলাম সবাই মিলে ঠাকুরটাকে দেখতে। এটা তো একটা ভালো কমেন্ট ছিল। আর একজন আমাকে কমেন্ট করেছে, পুজোয় যখন দিবা না তাহলে মন্দিরে ঢোকার কি দরকার। তো এই কথাটা কিসের জন্য আমাকে বলেছে এরকম করে, আমি ভালো ভাববো না খারাপ ভাববো সেটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা আমাকে কমেন্ট করে বলো। তো আমি তাকে বলতে চাই, মন্দিরের ভিতরে কোথাও লেখা থাকে না বা মন্দিরের বাইরে কোথাও লেখা থাকে না যে পুজো না দিতে পারলে মন্দিরের ভিতরে ঢুকে ঠাকুর দর্শন করা যায় না। তো এতটুকুই। তারপরে দেখো এখানে আমরা কিন্তু চলে এসেছিলাম বাইরে, আর এখানে কিন্তু সানা ভিডিও করে দিয়েছে। তো এখন আমরা কিন্তু যাব খেতে, কারণ আর ভালো লাগছিল না। তো এবার চলো আমরা সবাই মিলে এখন বেরিয়ে এখন আমরা যাব খেতে, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর কারোর শরীর চলছিল না। তারপর আমরা বাঙালি হোটেল খুঁজে আমরা চলে গেছিলাম খেতে। আর খেতে গিয়ে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কারণ এমনিতেই 3টে বেজে গেছিলো। তারপরে খেয়ে দিয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়েছিলাম, আর গাড়িতে আমাদের কিছু জায়গা দেখা বাকি ছিল, তো সেগুলোই দেখার জন্য চলে গেছিলাম। তো একটা দিদিভাই কমেন্ট করেছে, বুনু ওখানে গিয়ে তোমরা কি বাঙালি খাবার পেয়েছিলে? তো সেই দিদিভাইটার কমেন্টের উত্তর দিই, হ্যাঁ আমরা বাঙালি হোটেল থেকে বাঙালি খাবার পেয়েছিলাম। হ্যাঁ একটু খুঁজতে হয়েছিল আর একটু চার্জটা বেশি লেগেছিল, তাছাড়া আমাদের কোনো কিছুতেই অসুবিধা হয়নি। আমরা বাঙালি খাবার নর্থ গোয়াতেও পেয়েছিলাম, সাউথ গোয়াতেও পেয়েছিলাম, আর আমরা প্রচণ্ড আনন্দ করেছি আর কি। আর এই যে এই দাদার কথা আমি যত কম বলবো তত আমার কিন্তু, যত বেশি বলবো ততও কম বলা হবে। আমাকে এত হাসিয়েছে কি বলবো। তারপর দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করার পরে গাড়িতে উঠে পড়েছি, আর এখন কিন্তু আমাদের যেসব জায়গাগুলো দেখা বাকি ছিল তো আমরা সেই দিকেই যাচ্ছিলাম আর কি। আর দেখো এখানকার রাস্তাগুলোও কিন্তু খুব সুন্দর ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর তোমরা কে গিয়েছিলে আমাকে একটু কমেন্ট করে জানাবে। চলো দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে।
দেখো তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম এখানে শাহরুখ খানের বাড়ির সামনে। আর এখানে কিন্তু দেখো অনেক মানুষ কিন্তু শাহরুখ খানের বাড়ির সামনে সেলফি তুলছিল আর কি, ভিডিও করছিল যে যার মতো আর কি। তো তারপর দেখো আমরা কিন্তু যাইনি আর পরে শাহরুখ খানের বাড়ি দেখার জন্য। আমাদের সাথে যারা ছিল তো সবাই গিয়েছিল, আমি আর তোমাদের দাদাভাই যাইনি। আর তারপর আমরা এই জায়গাটাতে একটু টাইম কাটাচ্ছিলাম আর কি। তো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, তো চলো তোমরা দেখতে থাকো। আর এখানে কিন্তু এটা কিন্তু ব্রিজ। তারপর দেখো আর ভিডিও করা হয়নি যেহেতু আমার শরীরটা খারাপ করছিল তারপরের দিন কিন্তু সকালে। আর এখন কিন্তু আমরা গোয়াতে ঢুকবো হয়ে গেছি। আর যেহেতু আমাদের ট্রেনটা লেট ছিল তাই এখানে কিন্তু আমরা সবাই বিরক্ত খেয়ে গেছি। আর এখানে কিন্তু আমাদের চা হচ্ছিল, আর এই যে এই মহারানী ওখানে কিন্তু রাগ করে বসেছিল। যাই হোক, তো এখানে কিন্তু আমরা সারা রাত জার্নি করে ট্রেনটা লেট ছিল বলে আর আমাদের কারোর ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে কখন নামবো। তারপরে কিন্তু সেখানে দেখো সার্থকীদা বললো তাহলে চল যে সবাই একটু একটু চা করি। দিয়ে তারপর দেখো তোমাদের দাদাভাই আর সার্থকীদা এখানে চা করলো। আর বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এই ভিডিওগুলো কিন্তু তোমাদের দাদাভাই করেছে। আর আমার তো প্রচণ্ড বিরক্ত লাগছিল, মনে হচ্ছিল যে কখন নামবো কখন নামবো, কখন এসে পৌঁছবো। আর যেহেতু দীপদা আগে একবার গোয়া গেছিলো তাই এই জন্যই বলছিল যে এই কাছাকাছি চলে এসেছি এই আর কি। তো এই চাটা কিন্তু আমরা খাচ্ছিলাম সকাল 10:30টার সময়। আর বাইরেটা দেখতে তো খুব সুন্দর লাগছিল। আর এখানে যেন নারকোল গাছটা বেশি আর কি। আর এখানে সবারই মুখ চোখের অবস্থা দেখো। আর এখানে কিন্তু যে যার মতো ব্যাগ গোছাচ্ছে কারণ নামবো বলে। আর এদিকে আমার মুখ চোখের অবস্থা দেখো, আর একটুও ভালো লাগছিল না আর কি। এখানে যে যার মতো একটু গল্প করে নিচ্ছিলাম। আর বাইরেটা দেখতে তো খুবই সুন্দর লাগছিল। আর তো এই যে কখন নামবো করে মুখ চোখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো। আর এখানে দেখো কুটুদি প্রচণ্ড বিরক্ত খেয়ে গেছিলো কখন নামবো করে। আর এই যে সানা, আর ওদেরও ভালো লাগছিল না, বারবার জিজ্ঞাসা করছিল কি আন্টি কখন নামবো। তো আমরা অনেক আনন্দ করেছি। তো তারপরে কিন্তু কখন নামবো। আর এই যে তোমাদের এই যে দাদা ভাই আর এই যে নন্দুদা আর এই যে এই মহারানী তো আগেই বলেছি রাগ করেছিল, ওর দিকে ক্যামেরাটা করলেই ও আর কি মুখ ঘুরিয়ে নিচ্ছিল। যেই সবাই শুনেছে যে আমরা পরের স্টেশনে নামবো অমনি সবার মুখে হাসিটা কেমন দেখো আর কি, যে নামবো। আর এখানে গনু চলে এসেছে গণেশকে নিয়ে আর কি। তো এখানে সানা হাসতে নামবো। আর ফাইনালি আমরা কিন্তু নেমে গেছি। আর এখানে কিন্তু নেমে যাওয়ার পরের ভিডিওটা, আর এখানে কিন্তু কোথায় গাড়ি লেগেছিল এবার কিন্তু আমাদেরকে সেটা খুঁজতে হবে। তো সবাই একে একে নামছে ওই দিকে। ফাইনালি আমরা নেমে গেছি। এইদিকে দেখো নামার পরে মুখ্য অবস্থা আর কি। তো আমরা কোথায় নেমে গেছি? সবাই মিলে নেমে গেছি। ওই যে আরো সবাই আসছে, চলো স্টেশনে নেমে গেছি। তাই তো ফাইনালি এখন স্টেশনে নেমে গেছি। ওই যে সঞ্চিতা দিয়ে আসতে। আর এখানে কিন্তু নিমুদা সবসময় চশমা পরেই থাকতে, চশমা খুলছে না, এও চশমা পরে নিচ্ছে, এও চশমা পরে নিচ্ছে। তো ফাইনালি গাড়ি চলে এসেছে। আর কোথায় গাড়ি লেগে গেছে সেই গাড়ির ড্রাইভারকে খোঁজা হচ্ছে। তো চলো, মাথার অসুখ শুরু হয়ে যাবে। ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে স্টেশনে। আর এই যে এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। তো ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে, তো চলো যাওয়া যাক। এটা কিন্তু রাস্তাতে এক জায়গায় গাড়ি দাঁড় করানো হয়েছিল আর কি। আর এখানে কিন্তু মাছ বিক্রি করছিল। তো আমি আর সমাধি ওগুলোই দেখতে এসেছিলাম আর কি। তো এখানে ক্যাঁকড়া বিক্রি হচ্ছিল, অনেক রকমের মাছ বিক্রি হচ্ছিল। তো ওগুলোই। আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর আমরা কিন্তু রাস্তার এপারে দেখতে এসেছিলাম। আর এখানে কিন্তু কয়েকটা ফলের দোকান ছিল। তো আমরা এখন রাস্তা পার হচ্ছি। আর আমাদের দেখো জার্নি করে মুখ চোখের অবস্থা কেমন। আর এখন কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি হোটেলের সামনে। হলো এবারে আমাদের হোটেলের ভিতরে যাওয়া যাক। আর এখানে কিন্তু কারোর শরীর সেভাবে চলছিল না, আর ভালো লাগছিল না। ফাইনালি আমরা কিন্তু গোয়া চলে এলাম। আর এখানে দেখো, আর এখানে গণেশ হারিয়ে গিয়েছিল। তো গণেশটাকেও নামাতে ভুলে গেছিলো। তো
তারপরে ওর পরে গণেশটাকে পেয়েছিল, তো এইটা নিয়েই আর কি বকাবকি হচ্ছিল। তো আমরা এবার যাচ্ছি রুমের মধ্যে, আর আমাদের রুম ছিল দোতলায় আর কি। তো আমরা আগে গেছিলাম কিন্তু নর্থ গোয়া, তারপর কিন্তু যাব এখানে 2 দিন থাকার পরে সাউথ গোয়াতে। এটা ছিল আমাদের নর্থ গোয়ার হোটেল। তো চলো রুমে যাই, আর কেমন রুম পেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের আর সঞ্চিতাদির রুম কিন্তু পাশাপাশি পড়েছিল, আর এই যে আমাদের রুম। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর তো চলো, আমার গার্ডেন থেকে তো চলো এখন আমরা রুমে চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হই। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আমার পাশ থেকে, আর আমার ফেসবুক পেজ থেকে যারা যারা ভিডিওটা দেখছো তো ফলো করে দিও। তো চলো বাই সবাই।